এখন ইদানিং কিছু নতুন কাপড়, নতুন পাঞ্জাবি, নতুন কোট পরে কিছু হাইব্রিড নেতার জন্মগ্রহণ করছে বিভিন্ন এলাকাতে। অর্থাৎ বিগত সালের 5ই আগস্টের পর থেকে 5 আগস্টের পর থেকে। তো এই দিক থেকে আমাদের সিনিয়র নেতাদেরকে দৃষ্টি রাখতে হবে, এদের ভিড়ে যেন ত্যাগী নেতারা হারিয়ে না যায়। হাইব্রিডদের ভিড়ে ত্যাগীরা যেন হারিয়ে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, অতীতে আমরা সবসময় মাঠ পর্যায়ে সক্রিয় থেকে দলের কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছি। দীর্ঘ 17 বছর আমরা শান্তিতে এক জায়গায় থাকতে পারিনি, অথচ ইদানিং হাইব্রিডদের ভিড় বেড়ে গেছে। দেখুন, চলমান রাজনীতি বলতে টোটালি একটু হেভিজিবি বলতে এখানে হাইব্রিডদের অনেক আনাগোনা বেড়ে গেছে। এতে কি হচ্ছে জানেন, যারা ত্যাগী একসময় দুঃসময়ে যারা হরতাল, অবরোধ কর্মসূচি এবং কি এই শীতের সময় শীতের কাপড় পরে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট দিয়েছেন নেতারা, বিভিন্ন এই এক্সপোর্ট থেকে ওই এক্সপোর্ট আপনি হরতাল কর্মসূচি পালন করতে হবে। এই নেতাগুলা দিন দিন কিভাবে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এখন ইদানিং কিছু নতুন কাপড়, নতুন পাঞ্জাবি, নতুন কোট পরে কিছু হাইব্রিড নেতার জন্মগ্রহণ করছে বিভিন্ন এলাকাতে। অর্থাৎ বিগত সালের 5ই আগস্টের পর থেকে 5 আগস্টের পর থেকে। তো এই দিক থেকে আমাদের সিনিয়র নেতাদেরকে দৃষ্টি রাখতে হবে, এদের ভিড়ে যেন ত্যাগী নেতারা হারিয়ে না যায়। কারণ এরা সুবিধাভোগী, এরা বিগত আমলেও সুবিধা নিয়েছেন, এখনো সুবিধা নিবে, ভবিষ্যতে এরা সুবিধা নিতে চাইবে। কারণ আর যারা ত্যাগী তারা অভিমানী হয়, তারা কখনো বেঈমান হয় না, তারা অভিমানী হয়। তাদেরকে নিয়ে সামনের দিকে কাজ করার জন্য আমি আমার জননেতা জনাব তারেক রহমানকে এবং আমাদের চট্টগ্রাম মহানগরের যারা সিনিয়র নেতাদেরকে আছেন তাদেরকে আমি অনুরোধ করব। দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে মাঠ পর্যায়ে সক্রিয় থাকা সাবেক এই স্বেচ্ছাসেবক দল নেতা বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে। দেখুন, নির্বাচন প্রক্রিয়া অতি দ্রুতগতি দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে সবসময় নেতারা বা সিনিয়র নেতারা বলে আসছেন, যেহেতু দেশের এই ক্রান্তি লগ্নে, দেশের দুঃসময়ে যদি একজন ভোটবিহীন সরকার ক্ষমতায় থাকেন তাহলে দেশের আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। একজন জনপ্রতিনিধি, ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি যদি নির্বাচিত হয়, এদেশের আইন শৃঙ্খলা এবং সব দিকে আমার মনে হয় ইনশাল্লাহ ভালো হবে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন বলে মনে হয় আপনার? আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা সংক্ষেপে এক কথায় বললে হয় ঢিলে ঢালা। কারণ আইন শৃঙ্খলা বাহিনী যে পরিমাণ এখন আছেন, একজন ভোটারবিহীন সরকার আমাদের যেটা তত্ত্বাবধায়ক বলেন কিংবা যে সরকার নামে বলি আমরা, যতক্ষণ পর্যন্ত ভোটে নির্বাচিত একজন সরকার না আসবেন ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী, আমি মনে করি আমার ব্যক্তিগত যেটা মনে হচ্ছে, ঢিলেঢালা অবস্থায় আইন শৃঙ্খলা চলছে। বিভিন্ন জায়গায় চিন্তায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে নির্বাচনের আগে প্রশাসনের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে? অবশ্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি দেশের নাগরিক হিসাবে এবং বাংলাদেশ জাতীয়বাদী দল স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আমি চট্টগ্রাম মহানগর আওতাধীন 15টি থানা, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে ওনাদেরকে রিকোয়েস্ট করব প্রতিটা মাহে রমজান 30টা রোজার প্রতিটা জায়গাতে, প্রতিটা মহল্লাতে ওনাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ান এবং সবক্ষণ আইন শৃঙ্খলা বাহিনীদের নজরদারি বাড়ানোর জন্য আমি বিনীত অনুরোধ করব। প্রগতি 24 টিভির সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বর্তমানে স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে তারা অত্যন্ত ত্যাগী এবং ভালো নেতা। ত্যাগীদের যদি মূল্যায়ন করা হয় তাহলে আগামী পূর্ণাঙ্গ কমিটিতে আমি অবশ্যই মূল্যায়িত হব। আপনারা হয়তো জানেন, আমাদের কয়েকদিন যাবৎ আমাদের নবগঠিত আমাদের চট্টগ্রাম মহানগর স্টিয়ারিং কমিটি আমাদের নবগঠিত কমিটি দিয়েছেন। যে কমিটি দিয়েছেন আমাদের জননেতা জনাব তারেক রহমান, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি অত্যন্ত একটি দক্ষতার পরিচয় দিয়েছেন। ছাত্র রাজনীতি যারা করেছেন তাদের থেকে দুজন ব্যক্তিকে, যে ব্যক্তি যাদের নাম বলার অবকাশ রাখি না, ওনারা ছাত্রদল থেকে গড়ে ওঠা এবং ত্যাগী এবং রাজনীতি পরীক্ষিত নেতা, যাদেরকে জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে উপহার দিয়েছেন যে চট্টগ্রাম মহানগর দুজন স্বেচ্ছাসেবক দলের
আহ্বায়ক কমিটির সদস্য সচিব, ওনারা অত্যন্ত পরীক্ষিত, ওনারা আন্দোলন সংগ্রামে ছিলেন এবং আমরা ওনাদের সাথে ছিলাম, এবং ওনারা অনেক নেতাকর্মীর ওনাদের হাতে সৃষ্টি। জনাব বেলায়েত হোসেন ভুলু ভাই, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমিরুদ্দিন নাহিদ, ওনাদের সাথে আমার সৌভাগ্য হয়েছে আন্দোলন সংগ্রাম, হরতাল কর্মসূচি, অবরোধ কর্মসূচি পালন করার। আমি আপনাদের মাধ্যমে আমার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। ভবিষ্যতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, যাদের ত্যাগ এবং মামলা হামলা, যারা ঘরে থাকতে পারে নাই, ঘর ছাড়া ছিলেন, ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের এই পেসিস বাহিনীর দোসরদের শিকার হয়েছেন, তাদেরকে যে মূল্যায়ন করা হোক। হ্যাঁ, আপনি আমাকে একটা কথা বলেছেন, আমার পদমর্যাদায় আমি কি এই কমিটিতে ভালো একটা জায়গায় আসতে পারি কিনা। আমি ধন্যবাদ জানাই আমার অ্যাক্টিং চেয়ারম্যানকে। যদি ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়, ইনশাল্লাহ আমি আমার দৃঢ় বিশ্বাস আমি মূল্যায়িত হব, আমার দলের নেতারা আমাকে মূল্যায়ন করবে, এই দৃঢ় বিশ্বাস আমার দলের প্রতি আছে, আমার নেতার প্রতি আছে। দলের হাইকমান্ডের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে? হ্যাঁ, আমার হাইকমান্ডের কাছে আমার একটি প্রত্যাশা, আপনি যেখানে থাকুন না কেন, আপনি যদি লন্ডন থেকে আমাদের নেতাকর্মীদের দুঃসময় যেভাবে খবর নিয়েছেন, ইনশাল্লাহ আমরা মনে করি এই সময় আমাদেরকে খবর নিয়ে আপনি একদম ভালো একটা কমিটি উপহার দিবেন আপনার নেতৃত্বে। আমরা ইনশাল্লাহ ভালো একটা কমিটি চট্টগ্রাম মহানগর শাসকগুলো পাবো, কারণ আমরা জানি যাদের হাতে আপনি এই দায়িত্ব অর্পণ করেছেন তারা অত্যন্ত ভালো মানুষ, তাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। ইনশাল্লাহ আমি মনে করি আমাদের যে দীর্ঘ পথ ছাড়া ভালো একটা জায়গায় ওনারা আমাদেরকে মূল্যায়ন করবে, আমাদেরকে নিঃশেষ করবেন না। অর্থাৎ বর্তমান যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেটার প্রতি আপনারা খুব আন্তরিক এবং এটি দক্ষ একটি সংগঠক বলে আপনারা মনে করেন? অবশ্যই। ওনাদের কাছে আপনার কোনো চাওয়া আছে? হ্যাঁ, আমি আমার নেতা যিনি ছাত্র দলের থেকে গড়ে উঠছেন উনি, এবং চট্টগ্রাম মহানগর শাসক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব বেলায়েত হোসেন ভুলু, এবং বর্তমান কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমিরুদ্দিন, ওনারা ইনশাল্লাহ আমি মনে করি ওনাদের সাথে আমি যে আন্দোলন সংগ্রাম প্রতিটা প্রোগ্রামে 30 দিন আমি প্রেজেন্ট ছিলাম। আমি মনে করি ইনশাল্লাহ ওনারা আমাকে নিরাশ করবেন না, এবং আমাকে না, আমার মতো যারা এই সংগঠনে যারা ত্যাগী আছেন, বিভিন্ন ওয়ার্ডে থানাতে দুঃসময় কাজ করেছেন, তাদেরকেও মূল্যায়ন করা হোক, আমি এই আশা ব্যক্ত রাখবো আপনার কাছে। এক প্রশ্নের জবাবে নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়ন বা কার্যকর হলে দেশের রূপরেখা পাল্টে যাবে। আমাদের প্রাণপ্রিয় নেতা, হৃদয়ের স্থান, যিনি আমাদের হৃদয় কোটা আমরা ওনাকে ধারণ করি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান, উনি 31 দফা দিয়েছেন, অত্যন্ত একটি সুন্দর উপযোগী একটি 31 দফা দিয়েছেন। এই 31 দফার ভিতরে সামাজিক কাঠামো, রাষ্ট্র কাঠামো, আপনার সবকিছু 31 দফার ভিতরে আছে। যারা হয়তো 31 দফা পড়ে দেখবেন তারা এখান থেকে অনেক উপকৃত হবেন। রাষ্ট্র কিভাবে গঠন করতে হবে, সমাজ কিভাবে গঠন করতে হবে, এই দেশ কিভাবে চলবে, স্বাস্থ্য সেবা খাত সব দিকে 31 দফার ভিতরে আছে। ইনশাল্লাহ আমি মনে করি 31 দফা যদি বাস্তবায়িত হয় আমাদের রাষ্ট্র উন্নতম একটা রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আমি আপনারা যদি হয়তো 31 দফার বিভিন্ন কর্মকাণ্ডগুলো একটু দেখেন, যাচাই করেন, আরো অধিক থেকে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, 31 দফা যদি বাস্তবায়ন হয় আর 21 দফার রূপরেখা যদি দেশে কার্যকর করা হয়, তাহলে দেশের প্রেক্ষাপট ইনশাল্লাহ পল্টে যাবে, এই রাষ্ট্র সোনার রাষ্ট্র হিসাবে পরিণত হবে। সর্বশেষে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি দেশের 3 বারের প্রধানমন্ত্রী আমাদের মা জননী, যিনি দীর্ঘদিন এই পেসিস বাহিনীর রোশনালে পড়ে ওনাকে কারান্তরী করে রেখেছিলেন, উনি এখন বাইরে চিকিৎসাধীন আছেন, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। পবিত্র রমজান মাসে যেন আল্লাহ অসীম রহমতে উনি আমাদের মাঝে ফিরে আসেন। আর তার সাথে সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি, উনি যেন দীর্ঘ সময় অতিবাহিত না করে আমাদের মাঝে ফিরে এসে এই দেশের হাল ধরেন, এই রাষ্ট্র কাঠামো 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উনি যে রাষ্ট্র কাঠামো ব্যবস্থা চালু করে রাষ্ট্র চালাতে পারেন। ইনশাল্লাহ আমি চট্টগ্রাম মহানগরের আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ডক্টর সাদাতকে, আবুল হোসেন বক্কর ভাইকে, বিএনপির আহ্বায়ক কমিটির আলহাজ এরশাদুল্লাহ ভাইকে, সদস্য সচিব নাজিম ভাইকে, এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল
চট্টগ্রাম মহানগর শাখার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমি এই মুহূর্তে যারা প্রগতি 24-এ যারা কলা কৌশলীরা আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ক্যামেরা ফিসে কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ পথ চলা আপনাদের শুভ হোক।